যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ এবং যারা কম্পিটিটিভ এক্সাম দিতে চলেছো এবং দিচ্ছ, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। কারণ পরীক্ষা দিয়েই চলেছো কিন্তু সেক্ষেত্রে তুমি পরীক্ষায় ক্র্যাক করতে পারছো না। কেন করতে পারছো না, কেন পারছো না সেটা কি তোমরা কখনো খুঁজে দেখেছো? শুধু দিতে হয় দিয়ে যাচ্ছ। তার কারণ আমি আজকে তোমাদেরকে বলবো। পরীক্ষায় যে প্রবলেমগুলো আসে সেগুলো কত তাড়াতাড়ি সলভ করতে পারবে সেটার উপর তোমার ডিপেন্ড করছে তুমি পরীক্ষায় ক্র্যাক করতে পারবে কি পারবে না। আজকে আমি সেই প্রসিডিওরগুলোই তোমাদের শেখাবো, যে প্রসিডিওরগুলো অ্যাপ্লাই করে ভালো ভালো ছেলেরা পরীক্ষায় ক্র্যাক করতে পারে। তার মানে তোমরা কি ভালো ছেলে নয়? তোমরাও ভালো ছেলে, কিন্তু কি তোমরা প্রসিডিওরটা ঠিকঠাক জানো না, তাই তোমরা পরীক্ষায় ক্র্যাক করতে পারো না। তাই আজকে আমার সঙ্গে শিখে নাও কি করে খুব সহজেই কোনো রিজনিং এর প্রবলেম দেখা মাত্র বুঝতে পারবো কোথা থেকে সলভ করলে অ্যান্সারটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে এবং নির্ভুল বেরিয়ে আসবে। তাহলে আসো আমরা দেখে নিই ফার্স্ট প্রবলেমটা থেকেই তোমরা বুঝতে পারবে। তাহলে দেখে নাও কি আছে। টেকনোলজি সমান একটা কোড দেওয়া আছে, জেনারেশন সমান একটা কোড দেওয়া আছে। তাহলে এটার কোড কি হবে তোমাদেরকে বের করতে হবে। এটাকে তোমার লেখা ছিল এমনি বড় কোশ্চেন আকারে, আমি এটাকে ছোট করে বানিয়ে নিয়েছি। কি প্রশ্নটা ছিল? ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ টেকনোলজি ইজ রিটেন অ্যাজ এইরকম, জেনারেশন ইজ রিটেন অ্যাজ এরকম, দেন হোয়াট উইল বি দ্য কোড। এটা লেখা হবে, এইভাবেই তোমাদের লেখা ছিল। তাহলে আমি এটাকে এইভাবে বানিয়েছি। তুমি কি করে করবে? যা করতে তোমরা ভুলে যাও, আমার সঙ্গে দেখো এবার কি করে করবে। তুমি একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে ও এল ও জি ওয়াই, এখানে ও এল ও জি ওয়াই, এখানে এ টি আই ও এন, এ টি আই ও এন। তার মানে তোমার লাস্টের পাঁচটা অ্যালফাবেট দেখার কোনো প্রয়োজন নেই। এখানে যে পাঁচটা অ্যালফাবেট আছে 1 2 3 4 5 এল ওয়াই পি এস সি, এল ওয়াই পি এস সি তোমার থাকবেই লাস্টে। দেখে নাও অপশনগুলোর দিকে, দেখো এল ওয়াই পি এস সি আছে, এল ওয়াই পি এস সি আছে, এল ওয়াই পি এস সি আছে, এল ওয়াই পি এস সি আছে। তাহলে ওইগুলো কিন্তু তুমি দেখবেই না। এবার তোমরা লক্ষ্য করবে এখানে টি সি এইচ এন, এটা থেকে এটা কি করে লেখা হয়েছে এন এইচ সি ই টি। একটু লক্ষ্য করলে বুঝতে পারবে এনটা প্রথমে চলে গেছে, এইচটা তারপর গেছে, সিটা তারপরে গেছে, ইটা তারপর, টিটা তারপর। তার মানে 1 2 3 4 5 এই পাঁচটা অ্যালফাবেট শুধু রিভার্সে লিখে দিলেই কিন্তু তোমার এটা চলে আসে। সেম লজিকে জেনারেশন থেকে এটা লেখা আছে নাকি একটু দেখে নাও, জি ই এন ই আর, দেখো রিভার্সে লেখা আছে আর ই এন ই জি। তাহলে এবার কি দেখার তোমার, শুধু এ পি ও সি এ, এটাকে উল্টে লিখে দিলে কি হবে এ সি ও পি এ, এ সি ও পি এ। কোথায় আছে দেখো এ সি ও পি এ, কেটে দাও, এখানে নেই। এ সি ও পি এ এখানে নেই, কেটে দাও। এ সি ও পি এ এটা কেটে দাও। তাহলে এটাই হবে এ সি ও পি এ, লাস্টেরটা তো সেম আছে। তাহলে এটাই হবে তোমার অ্যান্সার। যারা কিন্তু তাড়াতাড়ি করতে পারবে এবং নির্ভুল করতে পারবে তারাই কিন্তু পরীক্ষায় ক্র্যাক করতে পারবে, তারা কিন্তু এইভাবেই করে। তাই তোমাদেরকে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদেরকে শেখাবো আজকে কত তাড়াতাড়ি তোমরা সলভ করতে পারবে রিজনিং এর প্রবলেম। একটাও ভুল হবে না এবং খুব নিখুঁত করতে পারবে, কত তাড়াতাড়ি করতে পারবে। তোমাদের এরকম প্রবলেম পড়েছে আর এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হলে তোমরা কি করো, বোকার মতো করো। আমি তোমাদের বোকার মতোই বলছি, কেন বলছি সেটা আমার করানো দেখলেই বুঝতে পারবে। এই অ্যালফাবেটটা থেকে এই অ্যালফাবেটটা কি করে আসছে দেখো, একই রকম ভাবে এই অ্যালফাবেটটা থেকে এর ফার্স্ট অ্যালফাবেটটা কি হবে, ওই অ্যালফাবেট থেকে এটা কি করে এলো, এটা থেকে এটা কি করে এলো, এইরকম ভাবে পর পর অ্যালফাবেট গুলো দেখে দেখে যাও। ওইভাবেই তোমরা করতে, কিন্তু তুমি ভালো করে দেখো ওভাবে করলে তোমার কত সময় নষ্ট হয়। কিভাবে করবে আজকে আমার সঙ্গে ভালো করে দেখে নাও। পরীক্ষায় ক্র্যাক তোমাদের করতে হবে, আমি বারবার বলে দিচ্ছি। তাহলে দেখো কিভাবে করবে। আমি অপশন এলিমিনেশন পদ্ধতি এখানে করব। কি করে করছি ভালো করে দেখো। ফার্স্টে দেখতে পাচ্ছি তিনটে ই আছে, তাহলে ফার্স্ট অ্যালফাবেটটা নিয়ে তোমার ভাবার দরকার নেই। আমি লাস্ট থেকে শুরু করব। লাস্টে কি আছে, দুটো কে আছে আর দুটো জে আছে। তাহলে এবার দেখি লাস্টে কি অ্যালফাবেটটা হতে পারে। ডি থেকে কি হয়েছে জি, ডি এর পরে ই এফ জি, প্লাস 3 করলে তুমি জি পেয়ে যাও। একই রকম ভাবে জি এর সঙ্গে প্লাস 3 করলে কি পাবে, জি এর পরে কি হয় এইচ আই জে, তাহলে এখানে জে হয়ে যাবে। লাস্টে এবার দেখো জে কার কার আছে, এটার আছে আর এটার আছে। তাহলে এই দুটো অপশন তোমার রাখারই দরকার নেই, তুমি এলিমিনেট করে দাও। তাহলে এবার দুটোর মধ্যে কোনটা হবে তোমাকে ভাবতে হবে। এবার দেখে নাও আরো কিভাবে করবে সিম্পল ওয়েতে। জে আর জে আছে দেখবো না, আই আছে আই আছে এটাও দেখবো না, ফার্স্ট অ্যালফাবেটটা দেখবো। এখানে ই আছে এখানে এফ আছে,
ফার্স্ট অ্যালফাবেটটা বের করতে পারলেই কিন্তু তুমি তোমার অ্যান্সার বুঝে পেয়ে যাবে। তাহলে দেখো কিভাবে করবে। এখানে এ ছিল, সি হয়েছে, প্লাস 2 হয়েছে, বি সি, সি ছিল প্লাস 2 হবে, ডি ই, তাহলে এখানে কি হবে, ই হবে। ফার্স্টে তোমার ই হবে, কোনটা ই আছে দেখো, বি অপশনটার ফার্স্ট ই আছে, এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। এইভাবে তোমরা করবে, কত অনায়াসেই করতে পারবে, দেখবে পুরোটা শুধু বোকার মতো গাধার মতো খাটতে হবে না। কারা কারা তোমরা এইরকম পদ্ধতিতে করতে আর কারা কারা ওরকম নর্মাল পদ্ধতিতে করতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের পর থেকে আর নর্মাল পদ্ধতিতে করবে না, যেভাবে করলে তোমাদের টাইম সেভ হবে আর তোমরা পরীক্ষায় ক্র্যাক করতে পারবে সেইভাবেই করবে। অ্যালফাবেট সিরিজের প্রবলেম থাকলে কি করবে ভালো করে দেখে নাও। শুধু কতগুলো অ্যালফাবেট আছে এখানে গুনে নেবে, অবশ্যই ব্ল্যাঙ্ক স্পেস সমেত। আসো গুনে নেই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা। বা 16কে তুমি কিভাবে ফ্যাক্টর করতে পারো, 16কে তুমি 4 into 4 এইভাবেও করতে পারো, 8 into 2 এইভাবেও করতে পারো, 2 into 8 এভাবেও করা যায়। কিন্তু তোমার এইভাবে করার মানে হচ্ছে চারটে করে অ্যালফাবেটের চারটে সিরিজ। জেনারেলি এইভাবেই তোমাদের চলে আসা উচিত, না আসলে তখন আমি অন্যরকম ভাবে অ্যাপ্লাই করব। তাহলে আসো করে দেখি, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এবার দেখে নাও ফার্স্ট পজিশনে কি আছে। প্রতিটা যে পার্ট তুমি ভাগ করলে ফার্স্ট পজিশনটা একটু লক্ষ্য করো, এখানে আর এখানে আর এখানে আর এখানে আর, তাহলে সিমেট্রি কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে। সেকেন্ড পজিশনে এস, এখানে এস, এখানে সেকেন্ডে ব্ল্যাঙ্ক, তুমি এস বসিয়ে দাও, এখানে এস আছে। থার্ড পজিশন ব্ল্যাঙ্ক, থার্ড পজিশনে টি, টি বসাও, এখানে থার্ড পজিশনে টি, থার্ড পজিশনে টি বসিয়ে দাও। ফোর্থ পজিশনে এন, এখানে এন বসাও, এখানে এন বসাও, এখানে এন বসাও, ব্যাস তোমার অ্যান্সার কমপ্লিট। অ্যান্সারটা কি এলো, টি এন এস এন টি এন। এবার দেখে নাও কোথায় আছে, টি এন এস, দেখো অপশন ডিতে আছে তোমাদের টি এন এস এন টি এন। এইভাবেই কিন্তু তোমরা সলভ করবে, খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে সলভ করতে পারবে। এই প্রবলেমটা তোমাদের নাম্বার সিরিজ থেকে দিয়েছে, এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। 68 তারপরে 68, মানে একটা সংখ্যা যখন রিপিট হয়েছে তাহলে কি করে হতে পারে সেটা তোমাদেরকে বুঝতে হবে। প্রবলেম সলভ করার আগে তোমরা কোশ্চেনটা বুঝতে পারছো কিনা সেটা আগে তোমাদেরকে ভালো করে লক্ষ্য করতে হবে। তার কারণ বইয়ের পিছনে তো তোমরা সলভ দেখতে পেয়ে যাবে, কিন্তু কি করে বুঝবে এটা কিভাবে সলভ হবে, তুই তো সলভ দেখে নিলে হলো না, কি করে বুঝবে সেটা দেখো। যখন একটা নাম্বারের পরে আরেকটা নাম্বার রিপিট হয়েছে সেম নাম্বার, তখন হয় এটাকে 1 দিয়ে গুণ করে হয়েছে অথবা অল্টারনেট সিরিজ দেওয়া আছে। অল্টারনেট সিরিজ বলতে একটা বাদ দিয়ে একটা, এরকম, না হলে 1 দিয়ে গুণ করে এরকম ভাবে দেখবো কি করে হয়। এখানে 1 দিয়ে গুণ করে 68, 68 কে কত দিয়ে গুণ করলে 102 হবে। এবার 102 কে দেখো যদি 2 দিয়ে গুণ করা যায় তাহলে কিন্তু 204 হয়। তাহলে এখান থেকে কি তুমি কোনো সিকোয়েন্স খুঁজে পাচ্ছো? খুঁজে পাচ্ছো। কি করে দেখো, 68 কে তুমি 1.5 দিয়ে গুণ করো, দেখো কত হয়। 68 কে 1 দিয়ে গুণ করলে তোমার 68 হয়, আবার 0.5 দিয়ে গুণ করলে কত হয়, 34 হয়। বাট অ্যাড করে দাও, অ্যাড করে দিলেই কিন্তু তোমার হয়ে যায় 6 3 9 10 102, যেটা তোমার এখানে আছে। তাহলে এটাকে 1.5 দিয়ে গুণ করলেই কিন্তু তোমার 102 চলে আসে। তাহলে এই রকম ভাবে বাড়ছে, 0.5 করে ইনক্রিজ করছে যখন, 204 কে তুমি 2.5 দিয়ে গুণ করলেই 510 পেয়ে যাবে। 510 কে তুমি এবার 3 দিয়ে গুণ করো, গুণ করে দিলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা চলে আসবে। কত আসবে, 3 0 0 3 1 কে 3 3 5 15, 1530 হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন, অপশন এ হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমরা এইভাবেই কিন্তু প্রশ্নটা বুঝে সলভ করবে, তাহলে খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে। এই প্রবলেমটা তোমাদের কাউন্টিং ফিগার থেকে দেওয়া আছে, কতগুলো ত্রিভুজ আছে তোমাকে বের করতে বলেছে। তোমরা তো ছবিটা দেখে অনেক ঘাবড়ে যাবে, ঘাবড়ানোর কিছু নেই, তুমি শুধু লজিক অ্যাপ্লাই করবে, কোনটায় কতগুলো ত্রিভুজ আছে দেখা মাত্রই বের করতে পারবে। কারণ এরকম প্রবলেম আমি তোমাদেরকে আগে করিয়েছি। দেখো কোন কোন পার্টগুলো নিয়ে তুমি ভাববে। প্রথমে এই পার্টটা ভাবো, এই যে এই পার্টটা, এই পার্টটায় কটা ত্রিভুজ আছে বলো, 3টে ত্রিভুজ আছে, তুমি লিখে দাও 3টে। আবার এই পার্টটার কথা ভাবো, সব থেকে বড় যে ত্রিভুজটা, এই যে এইটা, আর মাঝ বরাবর একটা দাগ চলে গেছে, এই পার্টে কটা ত্রিভুজ আছে, এখানেও 3টে ত্রিভুজ আছে। এরপরে এখানে ভাবো, এই যে এইটা, এই পজিশনটা, এখানে মাঝ বরাবর একটা দাগ আছে, এখানেও 3টে ত্রিভুজ আছে। সেম ফিগার এদিকেও আছে, এখানে কটা ত্রিভুজ আছে, এখানেও 3টে ত্রিভুজ আছে। আরো ত্রিভুজ আছে কি করে দেখো, এই যে এই পোরশনটা কিন্তু তুমি নাওনি, এই যে এই ত্রিভুজটা, এখানেও কিন্তু তোমার 3টে পার্ট আছে। মানে কোন পোরশনটা বলছি একটু দেখে নাও,
এই যে এই পোর্শনটা, সামনের পোর্শনটা, এখানেও তিনটে ত্রিভুজ আছে। তাহলে কটা তোমার 3 হলো, একটু ভালো করে দেখে নাও। 1 2 3 4 5, তাহলে 5 3 কটা ত্রিভুজ? 15টা ত্রিভুজ। এখানেই কিন্তু শেষ নয়, আরো ত্রিভুজ আছে। কোথায় দেখো, এই যে এই ত্রিভুজটা তোমরা ধরনি, এখানে একটা, আর এখানে যে ত্রিভুজটা আছে এটা একটা। এই 1 1 2 এই দুটো ধরলে তবে গিয়ে এই ফিগারটায় কতগুলো ত্রিভুজ আছে তোমার বেরোবে। তাহলে কতগুলো ত্রিভুজ হলো? 17টা ত্রিভুজ। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার কারেক্ট অ্যান্সার। 84:72 এই দুটো সংখ্যার মধ্যে যা রিলেশন বা এই দুটো সংখ্যা যেভাবে এসছে সেইভাবেই এই চারটে অপশনের মধ্যে কোন দুটো সংখ্যা এসছে সেটা তোমাকে বের করতে হবে। দেখো তোমরা করতে পারো কিনা। তোমরা ইন জেনারেলি কি করো, এইটাকে সিম্পলিফাই করো। ছোট করলে কি হয়, 84 আর 72 12 দিয়ে ভাগ করা যায়। তা দুটোকেই যখন 12 দিয়ে ভাগ করা যায়, আমি কি করি, 12 সাথে 84 আর 12 6 72 এই অনুপাতটা নিয়ে আসি। এই অনুপাতটা এই নিচের সংখ্যাগুলোর ক্ষেত্রে কোনটায় আসবে সেটাই তোমার অ্যান্সার হবে। তোমরা এইভাবেই করো, কিন্তু কোনোটাই তুমি খুঁজে পাবে না। দেখে নাও, একটা দুটো দেখলেই বুঝতে পারবে। 64:56 8 দিয়ে ভাগ করা যায়। 8 8 64, 8 সাথে 56, 8:7। এটার সঙ্গে মিলছে না, তাহলে এটা তোমার হবে না। 68:54 কত দিয়ে ভাগ করবে? 2 দিয়ে আগে ভাগ করো। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 3 6, 2 4 8, 2 2 4, 2 7 14, 34:27। তাহলে এটাকে তো আর কোনো সিম্পলিফাই করা যাবে না, তাহলে এটা এইখানেই থেকে যাবে। 77:64 এটাকে তুমি কি করবে? এটাকে সিম্পলিফাই সেরকম করতে পারবে না। 76:62 এটাকে যদি সিম্পলিফাই করো, তুমি 2 দিয়ে ভাগ করো। 2 3 6, 2 8 16, 2 3 6, 2 1 2, তাহলে 38:31। তাহলে কোন অনুপাতটাই কিন্তু এই অনুপাতের সঙ্গে সমান হলো না। তাহলে কি করে করবে? দেখো কিভাবে করবে, ভালো করে দেখে রাখো। এটা রিজনিং এ কিন্তু তোমাদের অনেক রকম ভাবে ভাবতে হবে। এখানে ফার্স্ট যে সংখ্যাটা আছে, এখান থেকে এর ফার্স্ট সংখ্যাটা কি করে এসছে ভালো করে দেখো। 8 থেকে 7 কি করে আসে? -1 করে দিলে আসে। এবার 4 থেকে 2 কি করে পাবে? 4 কে যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে তোমার 2 আসে। এইভাবে তোমাদেরকে ভাবতে হবে। রিজনিং এ অনেক রকম ভাবে ভাবতে হবে। তাহলে দেখো এখানে কি হবে, 6 থেকে 5 -1 করলে হয়, কিন্তু 4 কে 2 দিয়ে ভাগ করলে কখনোই 6 হয় না, তাই এই অপশনটা তোমার হবে না। পরের অপশনটার ক্ষেত্রে আসো। 6 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে তোমার 5 হয়। এবার 8 কে যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে কিন্তু 4 হয়। এবার এই দুটো সংখ্যা পাশাপাশি লিখে দিলেই কিন্তু তোমার 54 চলে আসে। যে লজিক এখানে 72 এসেছিল, এটাই হবে তোমার অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো, লজিকটা কিন্তু তোমাদের এইভাবেই নিয়ে আসতে হবে, না হলে কিন্তু কোনো অ্যান্সার খুঁজে পাবে না। এই প্রবলেমটা তোমরা কি করে করবে ভালো করে দেখো। তোমরা ইন জেনারেলি কি করো, প্রতিটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু লেখো। প্লেস ভ্যালু লেখার পরে একটা অ্যালফাবেট থেকে পরের অ্যালফাবেটটা বা এর ফার্স্ট অ্যালফাবেট থেকে এর ফার্স্ট অ্যালফাবেটটা কিভাবে আসছে তার একটা লজিক বের করো। সেই লজিকটা চারটি অপশনের মধ্যে যেটার মধ্যে অ্যাপ্লিকেবল হবে সেটাই তোমরা অ্যান্সার হিসেবে চুজ করো। কিন্তু অত সময় তোমাদের থাকবে না, বারবার বলেছি, সময় কিন্তু তোমাদের অত থাকবে না। তাহলে কিভাবে তাড়াতাড়ি করবে, দেখা মাত্র উত্তর করবে, সেটা আমার সঙ্গে শেখো। শুধু এর প্লেস ভ্যালু লেখো। কিউ এর প্লেস ভ্যালু কত বলো? কিউ এর প্লেস ভ্যালু হচ্ছে 17। ভি এর প্লেস ভ্যালু? ভি এর প্লেস ভ্যালু 22। এফ এর প্লেস ভ্যালু? এফ এর প্লেস ভ্যালু 6। কে এর প্লেস ভ্যালু 11। ইউ এর প্লেস ভ্যালু 21। জেড এর প্লেস ভ্যালু 26। জে এর প্লেস ভ্যালু 10। কেন এগুলো লিখলাম দেখলেই বুঝতে পারবে। দেখো 17 থেকে 22 হয়েছে, 17 এর সঙ্গে 5 যোগ করেছে। 6 থেকে 11 হয়েছে, 6 এর সঙ্গে 5 যোগ করা আছে। 21 থেকে 26 হয়েছে, 21 এর সঙ্গে 5 যোগ করেছে। একই রকম ভাবে 10 থেকে 5 যোগ করব 15, যে অ্যালফাবেটের প্লেস ভ্যালু ফার্স্ট প্লেসে ওই অ্যালফাবেটটা হবে, অর্থাৎ ও হবে। এটা কিন্তু তোমরা যত প্র্যাকটিস করবে তোমাদের মধ্যে গ্রো হবে আইডিয়াটা। তাই আমার সঙ্গে থাকো এরকম নতুন নতুন লজিক শেখার জন্য। এর পরের অ্যালফাবেটটা কি হবে দেখো। জি হচ্ছে 7, এন হচ্ছে 12। 7 এর সঙ্গে 5 যোগ করলে 12 হয়, সেই অ্যালফাবেটটাই লেখা আছে। একই রকম ভাবে ভি হচ্ছে 22, এ হচ্ছে 1। 22 আর 5 যোগ করলে কত হয়? 27। 27 তোমার মানে কি? 27 মানে হচ্ছে এ, কারণ সাইক্লিক অর্ডারে ঘুরলে 26 এর পরে 27 হলে কি হয়? এ হয়, তাই এ লেখা আছে। এই লজিকে তুমি এখানে আসো, 15 এর সঙ্গে 5 যোগ করো, 15 আর 5 কত হয়? 20। এবার 20 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু? ও, তারপরে টি আসবে।
এইভাবেই করবে, তাহলে অনেক সুবিধা হবে তোমাদের করতে। এরপরে M12 ছিল, কিউটা কত, কিউ হচ্ছে 17, তাহলে আবার 5 যোগ করেছে। একই রকম ভাবে এর সঙ্গে আবার 5 যোগ করবে, 20 আর 5 কত হয় 25, তাহলে এখানে কত হবে 25 হচ্ছে y এর প্লেস ভ্যালু, তাহলে y হবে ও টি ওয়াই হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন, অপশন বি হবে তোমার এখানে অ্যান্সার। যে স্টুডেন্ট প্রতিটি অ্যালফাবেটের প্লেস ভ্যালু লিখে লিখে করবে সে কিন্তু পরীক্ষায় ক্র্যাক করতে পারবে না। বারবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু ভালো করে খেয়াল রাখো আমি কি লজিকে নিয়ে আসছি। তোমাদের ফাস্ট করতে হবে এবং নির্ভুল করতে হবে। তাই বলছি আমার ক্লাসটা শুধু করো, তাহলে বুঝতে পারবে কিভাবে তাড়াতাড়ি করতে পারবে এবং নির্ভুল করতে পারবে। এইভাবে কিন্তু করবে। তোমরা প্রতিটি অ্যালফাবেটের প্লেস ভ্যালু লিখে করলে শুধু সময় নষ্ট হবে, আর কিছু হবে না। আর এই প্রবলেমের জন্য তোমাদের আরো দুটো প্রবলেম ছাড়া হয়ে যাবে। দেখি এই প্রবলেমটা কে কে করতে পারে, লজিকটা কার মাথায় আসে। আমি 100% শিওর কারো মাথায় লজিকটা আসবে না। তুমি দেখো চেষ্টা করে লজিকটা আনতে পারো কিনা। যদি কেউ আনতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কি করবে তোমরা, এখানে প্লেস ভ্যালু লিখবে, এখানে প্লেস ভ্যালু লিখবে, এখানে প্লেস ভ্যালু লিখবে, এখান থেকে এটা যেভাবে এসছে এখান থেকে এটা সেভাবে নিয়ে আসবে। তুমি চেষ্টা করে দেখো, আমি শিওর তুমি আনতে পারবে না। কিভাবে করবে ভালো করে দেখো। এইভাবেও কিন্তু তোমাদের ভাবতে হবে। টি টি এর ক্ষেত্রে কটা স্ট্রেট লাইন লেগেছে, এই একটা আর এই একটা, দুটো। আই কটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন, তাহলে এখানে দুটো লাইন, এখানে একটা লাইন, তাহলে এখান থেকে এক মাইনাস হয়ে গেছে। সেম লজিকটা এইদিকে লাগাতে হবে। এফ এ কটা স্ট্রেট লাইন, একটা, দুটো, তিনটে, তাহলে এখানে কি হবে একটা স্ট্রেট লাইন কম হবে। এবার দেখো কোন অপশনে একটা স্ট্রেট লাইন কম, অর্থাৎ দুটো স্ট্রেট লাইন আছে, অপশন ডি তে আছে। তাহলে এল হবে দুটো স্ট্রেট লাইন দিয়ে তোমার এখানে অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো, অপশন ডি হবে তোমার এখানে অ্যান্সার। এই লজিকেই কিন্তু এটা করতে হবে। তাই বললাম তোমরা কিন্তু ভাবতে পারবে না। এই প্রবলেমটা তোমাদের কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। তোমরা জেনারেলি কি করো সেটা বলবো, আর আজকের পর থেকে কিভাবে করবে সেটাও বলবো। কত তাড়াতাড়ি তোমাদের সলভ করা যাবে সেটা তোমাদের কিন্তু শিখিয়ে দেবো আজকে। তাহলে দেখো কিভাবে করবে। তুমি প্রথমে দেখবে এখানে যে অ্যালফাবেট গুলো আছে সেই অ্যালফাবেট গুলো এখানে আর এখানে এই দুটো জায়গায় মিলে আছে কিনা, সেটা হচ্ছে তোমাদের প্রথম কাজ। একটু দেখে নাও। আর এখানে আছে, এখানে আছে এম, এখানে আছে, এখানে আছে এ আছে, এ এখানেও আছে, এখানেও আছে, টি আছে, টি আছে এখানে, এস আছে, এস এখানে আছে, এন আছে, এন এখানে আছে। ব্যাস, তোমার বেশি কিছু ভাবার দরকার নেই। শুধু আরেকটা জিনিস লক্ষ্য করা, এখানে যে দুটো প্লেসে এ আছে তার প্লেস ভ্যালু গুলো সেম লেখা আছে কিনা। দেখো সেকেন্ড প্লেসে এ 1 আছে, ফিফথ প্লেসে এ এখানে 1 আছে, তাহলে আমার বোঝা যাচ্ছে প্রতিটা প্লেস ভ্যালু গুলো তোমার সেমই আছে। এখানে দেখো ফোর্থ প্লেসে এ, এখানে ফোর্থ প্লেসে 1 আছে। ব্যাস, আর তোমার কিছু দেখার দরকার নেই। এবার কিভাবে করবে, আর এম এ তোমার প্রত্যেকটার অ্যালফাবেটের প্লেস ভ্যালু গুলো নিয়ে এসে এখানে বসিয়ে বসিয়ে দেখো। এইভাবেই তোমরা করো, কিন্তু আজকের পর থেকে আর ওভাবে করবে না। তুমি অপশনের দিকে দেখো, অপশনে কি আছে পরপর 8 9 9 9, এটা তোমার দেখার দরকার নেই, দেখবে না। কেন দেখবে না এবার বলবো। 5 5 5 4, এটাও দেখার দরকার নেই। 1 1 1 1 দেখার দরকার নেই। 3 3 4 5। এবার তুমি দেখো ফোর্থ পজিশনে কি আছে, ফোর্থ পজিশনে আছে টি। ফোর্থ পজিশনে টি যে আছে তার প্লেস ভ্যালু কি আছে তোমার, টি এর প্লেস ভ্যালু কত আছে 4। এবার 4 কোনটা আছে দেখো, একমাত্র 4 আছে তোমার এই অপশনটায়, অপশন সি তে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। আর কোনো দিকে দেখার দরকার নেই। তুমি বলো এইভাবে কজন ভাববে, আশা করছি কেউ ভাবতে না। তোমরা এইভাবে ভাববে, একদম প্রতিটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু ভাবতে গেলে সময় নষ্ট হবে। এরপর থেকে আর ভাববে না। এইভাবে করো, দেখবে কত তাড়াতাড়ি তোমরা সলভ করবে এবং নির্ভুল করবে। এই প্রবলেমটা তোমাদের কাউন্টিং ফিগার থেকে দিয়েছে, আর বলেছে কতগুলো ত্রিভুজ আছে আর কতগুলো বর্গক্ষেত্র আছে বের করতে হবে। তোমাদের জেনারেলি যে কোনো একটা বের করতে দেয়, এটা আবার দুটো বের করতে দিয়েছে, তার মানে তোমাদেরকে চিন্তা করতে হবে। তাহলে কিভাবে করবে, তুমি জানো কিভাবে ত্রিভুজ বের করতে হয় তার লজিকটা, তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখে নাও ভালো করে। এখানে যতগুলো ভাগ আছে দেখতে পাচ্ছ, ভাগগুলো এরকম যদি থাকে তখন কি হয়, এই আছে তোমার ফিগারটা, ধরো এই ফিগারটা। কি করো তোমরা বা কি করতে হয় ভালো করে দেখে নাও। 1 2 3 4 নাম্বারিং করতে হয়। নাম্বারিং করার পরে যে নাম্বারে শেষ হয় সেটাকে 2 দিয়ে গুণ করে দিলেই তোমার এখানে কতগুলো ত্রিভুজ আছে বেরিয়ে যায়। তাহলে এদিকের ফিগারটায় 8টা ত্রিভুজ,
একই রকম ভাবে এদিকের যে ফিগারটা আছে অর্থাৎ এই যে স্কোয়ারটা, এটার ক্ষেত্রেও 8টা ত্রিভুজ আছে। মোট কটা ত্রিভুজ হলো? মোট 16টা ত্রিভুজ। কিন্তু এখানেই তোমার শেষ নয়, দেখো এইখানে যে পয়েন্টটা আছে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা, তাহলে এখানে +1 করো। আবার এই যে পয়েন্টটা এখানেও একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই যে, তাহলে আরো +1 করো। এবার হলো তোমার এখানে 18টা ত্রিভুজ। স্কোয়ারটা কি করে পাচ্ছ দেখো, এই একটা স্কোয়ার, এই একটা স্কোয়ার, আরো একটা স্কোয়ার আছে কোথায়, এই একটা স্কোয়ার, তাহলে 3টে স্কোয়ার পেলে আর 18টা ত্রিভুজ পেলে। তোমাকে এখানে বলেছে ট্রায়াঙ্গেল আর স্কোয়ার, মানে অপশনে আগে ট্রায়াঙ্গেলটা থাকবে তারপরে স্কোয়ারটা থাকবে। কোথায় আছে দেখো, 18-3 যে অপশনটা আছে সেটাই তোমার রাইট অ্যান্সার হবে। 18-3 দেখো অপশন ডি তে আছে 18-3, তাহলে এটাই হবে তোমার রাইট অ্যান্সার। আর এইভাবেই তোমরা সলভ করবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। এরকম লজিক শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।